প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সেবা হোমিও ট্রিটমেন্ট সেন্টারে। আমি ডাক্তার আর কে দাস। আজ আলোচনা করব যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের দেহের কোন অংশে আঘাত লাগার ফলে এবং আঘাতের ফলে দেহের কোনো অংশ কাটিয়ে গেলে বা রক্তনালী কাটিয়ে গেলে বা তাহার কণিকা কাটিয়ে গিয়ে যে রক্তক্ষরণ হয়ে থাকে, দুটো বিষয়। একটি হচ্ছে আঘাতের ফলে দেহের কোনো অংশ ফুলিয়া গেলে, ব্যথা যন্ত্রণা হলে, আবার আঘাতের ফলে যদি ওই আঘাতজনিত স্থান থেকে রক্ত বাহির হয়, রক্তনালী ফেটে গিয়ে বা কণিকা ফেটে গিয়ে, তাহলে হোমিও চিকিৎসা কি হতে পারে? শরীরের কোনো অংশে যে কোনো প্রকারই আঘাত হোক না কেন, সেই জন্য হোমিও চিকিৎসা মতে প্রধান মেডিসিন হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা আঘাতজনিত ব্যথা, ফুলা, আঘাতের ফলে হয় যদি, তাহলে আর্নিকা মন্টেনা হয়েছে প্রধান ঔষধ হোমিও চিকিৎসা মতে। আপনি আঘাতজনিত ওই জায়গা যদি না কেটে যায় অর্থাৎ খুলে যায়, তাতে আর্নিকা মন্টেনা মাদা বাহ্যিকভাবে ব্যবহার করা যায় এবং পাওয়ার শক্তি প্রথমত 30, এরপর 200 শক্তি প্রয়োগ করলেই আপনার কয়েকদিনের মধ্যেই আঘাতজনিত ব্যথা এবং ওই ফোলা কমে যাবে। যদি রক্তক্ষরণ না, হ্যামোরেজ অর্থাৎ রক্তক্ষরণ, আঘাত লেগে রক্তক্ষরণ না, সেজন্য হোমিও চিকিৎসা মতে আর্নিকা মন্টেনাই হচ্ছে প্রধান ঔষধ। খেয়াল রাখতে হবে, আঘাতের ফলে ফুলিয়া যায়, ফেটে যায় না, ফুলিয়া যায়, ব্যথা করে। সেজন্য আর্নিকা মন্টেনা একটি খুবই ভালো হোমিও ঔষধ। এখন আসছি, যদি আঘাতের ফলে ওই আঘাতজনিত স্থান বা রক্তনালী কেটেছে বা তাহার কণিকা কেটেছে, রক্তক্ষরণ হতে থাকে অর্থাৎ হ্যামোরেজ, তাহলে আমাদের হোমিও চিকিৎসা মতে যে ওষুধ প্রয়োগ করা হয়, আপনি বাহ্যিকভাবে অর্থাৎ ওই আঘাতজনিত স্থানটি যেখানে আঘাতের ফলে রক্তক্ষরণ হচ্ছে, সেখানে তৎক্ষণাৎ যে ওষুধটি বাহ্যিকভাবে প্রয়োগ করলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, সেটি হচ্ছে ক্যালান্ডুলা অফিসিনালিস। এই ওষুধটি আপনি বাহ্যিকভাবে প্রয়োগ করতে পারবেন মাদা শক্তি,
আর আপনি খাবারের জন্য 30 থেকে 200 শক্তি বা তার ঊর্ধ্ব শক্তিও প্রয়োগ করা যেতে পারে। তবে সিমটমটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আঘাতের ফলে ওই স্থান থেকে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে ক্যালেন্ডুলা অফিসিনালিস খুবই একটি ভালো হোমিও ঔষধ, এবং এই ওষুধ প্রয়োগে সে স্থান থেকে রক্তক্ষরণ অবশ্যই বন্ধ হয়ে যায় এবং তা ধীরে ধীরে শুকিয়ে যায়। তাহলে বিষয়টা হচ্ছে আর্নিকা কখনো ক্ষতস্থানের জন্য ব্যবহারযোগ্য নয়, আর ক্যালেন্ডুলা অবশ্যই ক্ষতস্থানে প্রয়োগ করলে রোগী সুস্থ হয়ে যায়। তাহলে যে ওষুধ দুটো যে সিমটমের জন্য বললাম, সে ওষুধ দুটো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। এই দেখুন, প্রথমটি হচ্ছে আর্নিকা মন্টেনা, তারপর দ্বিতীয়টি হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিনালিস মাদা 30-200 পাওয়ারে দেওয়া আছে। আর্নিকা মন্টেনা খুবই কার্যকরী একটি ওষুধ আঘাতজনিত ফোলা ব্যথার জন্য। ক্যালেন্ডুলা অফিসিনালিস আঘাতের ফলে ওই জায়গা থেকে যদি রক্তক্ষরণ হেমোরেজ হয়ে থাকে, তাহলে ক্যালেন্ডুলা অফিসিনালিস মাদার বাহ্যিক ব্যবহারের জন্য, আর 30 বা 200 বা উচ্চ শক্তিও পিলের মাধ্যমে গ্রহণ করলে অতি সত্বর ওই ব্যথা এবং ক্ষতস্থান শুকিয়ে যায়। ধন্যবাদ দর্শক। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও প্রকাশ করতে পারি। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি পানি পান করুন।